সবাইকে জানাই শুভ সকালে। এই তো ঘর থেকে উঠে পাকের ঘরে যেতে হচ্ছে আমার। তো আমার মতন কে কে উঠেই পাখির ঘরে গেছেন কমেন্ট করে জানেন। আমি ঘর থেকে মুখ না ধুয়ে পাখির ঘরে ঢুকছি যে আজকে একটু সবজি না করলে কী দিয়ে খাবো, প্রত্যেক দিনে কি ডিম পোস্ট দিয়ে চা দিয়ে কি আর রুটি মজা লাগে। তাই একটু আলু আর ডাল ভিজায়, মুসুরি ডাল ভিজায় এটাকে একটু চটচড়ি ভুনা করবো, তাইলে একটু হালকা ঝুল থাকতে খাওয়া যাবে। তো চলুন, একজনে রুটি খাওয়া ফেলছে, চা দিব তাকে, বাবুর নুডলস রান্না করে ফেলছে, আর আমাদের খাবারটা রান্না করবো। চলুন ফ্রেস করতে। ঘর থেকে উঠেই রান্না করে চলে আসলাম। এই যে এখন এই যে একজন নাস্তা খাইছে ভেন্ডি ভাজি দিয়ে, এগুলো দিয়ে। আর এখানে যে মধু পানি রেডি করছি, খেজুর রসুন আর নাস্তা রেডি করব। সিএসি ভিজাইলাম, চা বানাই দিব, বাচ্চার নুডলস রান্না করলাম। ঘুম থেকে উঠে কত কাজ দেখছেন। আমার মতন কে কে রান্না করে ঘুম থেকে উঠে এসে পড়েন মুখ টুক না ধুয়ে। এই যেগুলো কেটে রেডি করছি, ডালটা চচ্চড়ি করবো। তো এই যে বসাই তাড়াতাড়ি, এই যে চা বানাই আগে ওনাকে দিয়ে বিদায় করি, তারপরে এই যে রান্নাটা বসাই দিব। উঠে যাবে নাস্তা খাওয়ার জন্য, লাগাই দিবে, তাড়াতাড়ি শুরু করে দিলাম। এইগুলো আমার জীবন, কিছু করার নাই। মেয়ে হয়ে জন্ম হয়েছে, এইটাই বলে আমাদের কাজ। তাহলে আর কি বলার, কিছু করার নাই। আমাদের বাসার সামনে যে বিল্ডিং হচ্ছে, এটার শব্দে রাস্তার সব শব্দ শোনা যাচ্ছে। তোমার যে ডাক্তারগুলো দিচ্ছে কম তেল খাইতে, না পড়তে একটুখানি তেল দিলাম। আর এই যে এখানে পেঁয়াজ, আদা রসুন, দুটো শুকনো মরিচ, টমেটো, আদা রসুন, হলুদ, মরিচ সব কিছু দিয়ে যেটা কষাই নিচ্ছি। আর এই যেখানে আলু আর মুসুর ডাল কেটে রেখেছি, এটা দিয়ে দিলাম। ডাল চচ্চড়ি এটা এভাবে রান্না করলেই খুব মজা হয়, আর রুটিতে খেতে খুব ভালো লাগে। তাই আমাদের আজকে রুটিতে খাওয়ানোর মতন কিছু সবজি ছিল না, তাই এই সবজিটা করলাম। এভাবে করে দেখে খুব মজা লাগে। তো বাকিটা দেখতে থাকেন, পচায় পানি দিব, তো পাশেই থাকবেন। তো এখানে সুন্দরভাবে ডাল চচ্চড়িটা হয়ে গেছে। যেহেতু আমার আজকে ধন্যবাদ নাই, আমি একটু জিরার গুঁড়া দিয়ে দিব। জিরার গুঁড়া দিলেও খারাপ লাগে না, ভালো লাগে। আমি যে পরিমাণ মতো একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম। আমার ডাল চচ্চড়িটা খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, বাইক করছে কে? এত চিপাচ্ছে বাইক করছে কেমনে? ধুয়া দেন ওর মার জিনিসপত্র, খালি আত্মাহাতি করে সেরাটা। এত ব্যাগের ভিতরে কেমনে আত্মাহাতি করলো? নিতে চাইছেন দেই নেই, ওরা রাইতে দিছি। যাই হোক, বাচ্চারা থাকলে ব্যাগের মধ্যে এত কিছু করে রাখছিল, ওইটাই বাচ্চারা আবার কী করছে, ঢাইলা টুইলা চুরি মুড়ি সব পাই করে ফেলছে, ওইটাই বলতেছে। তো এখানে আমি তাড়াতাড়ি রুটি ভেজে ফেললাম। আর আমার এই যে ডাল বোনাটা কেমন হয়েছে কমেন্ট করে জানেন, খুব মজা হয়েছে। এভাবে ডাল বোনা করলে খুব খেতে ভালো লাগে, নাস্তা দিয়ে বা যে কোনো কিছু দিয়ে খেলে ভালো লাগে। এই যে এইভাবে আমার ডাল চচ্চড়ি ডাল, রুটি ডাল। এই যে রুটি ছিল, রুটি খাওয়া শেষ হয়ে গেছে। এখন 3 পিজি আছে, 3 পিজি এখন ভাইকে দিয়ে দিব। জন্নাপ্পা আসলে তারপর নাস্তা বানাতে, তারপরে নাস্তা খাবো, এছাড়া কিছু উপায় নাই। তো যাই হোক, এই যে রুটি ভাজা শেষ, সব কিছু শেষ, রান্নাও করা শেষ, ডিম পুষো হয়ে যাচ্ছে, তরকারিটাও দিয়ে দিব। ভাইয়া আবার ডিম পোস্টটা অনেক কাঁচা খায়, এই জন্য কাঁচা শুদ্ধ উঠাইতে কষ্ট হয়ে যায়, উঠে না। দিয়ে দিলাম, রান্না করা শেষ, সবজিটাও হয়ে গেছে। যে মজাদার একটা সবজি, আজকে খেয়ে খুব মজা হবে। অনেকদিন পরে এই ডালটা রান্না করছি, আমাদের বাসায় অনেক এই ডালটা খুব পছন্দ সবার। তো কেমন হয়েছে আজকে ভিডিওটা? আশা করি ভালো লাগতে পারে। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তা সেই পর্যন্ত শেষ করলাম, ভালো থাকবেন।